হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন, আমি আবারও সেই কালো কড়া নিয়ে চলে এসেছি। তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি, আর অতিরিক্ত গরম পড়ছে, বুঝতে পারছেন। সেই জন্য আজকের কলা আলু মাছ রান্না হবে। আর আপনারা যারা পটল খেতে চান না, তাদের জন্য আজকের একটা পটলের রেসিপি আছে। পটল ভাজা করব মাছের ডিম দিয়ে, আর পটলের দানাও আমি মাছের ডিম দিয়ে ভাজা করব। তো দেখুন, আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের ডিম দিয়ে আমি পটলের দানাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। ভালো করে আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো লবণ দিয়ে আবারও ভালো করে আমি নাড়িয়ে নাড়িয়ে লাল করে আমি পটলের দানাটা ভেজে নিব। আপনারা এইভাবে একবার পটলের দানা ভেজে খেয়ে দেখবেন, কতটা ভালো লাগে আপনারা কমেন্টেই জানাবেন। আপনারা খাবেন আর খেয়ে জানাবেন। তো দেখুন, আমার রেডি হয়ে গিয়েছে। আমি পটলটা ভাজবো, তার জন্য আবার কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে লাল করার পরে আমি এখানে পটল দিয়ে দিয়েছি, মাছের ডিম দিয়ে দিয়েছি, এখানে লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন, পানিটা শুকিয়ে গিয়েছে। তো আমি এইভাবে নাড়িয়ে নিয়ে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি লাল করে ভেজে নেব। এইভাবে পটলটা ভেজে খেতে এতটাই সুন্দর লাগে, যারা পটল খেতে চান না তারাও খাবেন। এই পটল ভাজাটা খেতে এতটাই সুন্দর, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তো যারা পটল খান না, এইভাবে ভালো করে ভেজে আর খেয়ে দেখবেন। আমার পটল ভাজাটা রেডি হয়ে গিয়েছে। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ লাল করে নিয়েছি, আর সব মশলাগুলো একসঙ্গে করে নিয়েছিলাম। এখানে ছিল হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, সর্ষে জিরে বাটা, আদা রসুনের পেস্ট দিয়ে আমি ভালো করে লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। যখনই তেলটা ছেড়ে দিয়েছে, আমি এখানে কলাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কলা আর আলুটাকে কষিয়ে নেব। নিয়ে আমি এখানে পানি দিয়ে দেব কলা আর আলুটা সিদ্ধ হওয়ার মতো। দেখুন, এখানে আমি পানি দিয়ে দিয়েছি, পানিটা শুকিয়ে গেলে দেখাচ্ছি। দেখুন, পানিটা শুকিয়ে গিয়েছে। আবারও ভালো করে আমি একটু নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। নেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি দেখুন, এখানে পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে এখানে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আমি একটু মাছের ডিম ভেজে নিয়েছিলাম, আর 2টো মাছ ছিল, সেই মাছগুলো দিয়ে আজকের কলা আলু মাছ রান্না করছি। তো দেখুন, আমার মাছের তরকারিটা ফুটছে। তো আমার মাছ রেডি হয়ে গিয়েছে। আমি উপর থেকে একটু ধনে জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখুন মাছের তরকারিটা। আর এই গরমের সময় কলা তো খুব ভালো জিনিস, কাঁচা কলা। দেখুন, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে দেখুন, পটল ডিম ভাজাটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কতটা সুন্দর হয়েছে। আর এটা দেখুন, পটলের দানা ভাজা কত সুন্দর দেখতে লাগছে। দেখুন, এইভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে